আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ৯০ দশকের নানি দাদিদের আমলের হাতে কাটা সেমাই পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম, আমি সুমায়া শম্পা। রেনেসা শম্পা কুকিং রেসিপির আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম। এখানে আমি নর্মাল টেম্পারেচারের ১ কাপ পানি নিয়ে নিলাম। হাফ চা চামচ লবণ দিয়ে পানির সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর ১ কাপ গমের ফ্রেশ আটা দিয়ে নিলাম। খুব ভালোভাবে আমি এই আটাটাকে সেমাই পিঠা তৈরির জন্য একটা ডো তৈরি করে নেব। অবশ্যই এই হাতে কাটা সেমাই পিঠাটা তৈরির জন্য নর্মাল টেম্পারেচারের পানিটা দিতে হবে। হাতে কাটা সেমাই পিঠা তৈরির জন্য আমি আটার ডোটাকে রেডি করে নিয়েছি। একটা মাটির হাঁড়ি নিয়েছি। এই মাটির হাঁড়িটাতে আমি কিভাবে আজকের এই হাতে কাটা সেমাই পিঠাটা তৈরি করে নেব দেখতে থাকুন। ৯০ দশকের দাদি নানিরা কিন্তু এভাবেই হাতে কাটা সেমাই পিঠাটা তৈরি করত। যদি আমরা এই মাটির হাঁড়িতে হাতে কাটা এই সেমাই পিঠাটা তৈরি করি তাহলে কিন্তু খুব সহজে এই পিঠাটা তৈরি করা যায়। সেটা অবশ্যই আপনারা দেখলেই বুঝতে পারবেন। হাতে কাটা এই সেমাই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। আমি এভাবে হাতে কাটা এই সেমাই পিঠাগুলাকে তৈরি করে নেব। ততক্ষণ আপনারা সঙ্গে থাকুন। সবগুলা সেমাই পিঠা আমি তৈরি করে নিয়েছি। কতটা দারুণ হয়েছে সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে। এগুলাকে আমি একদিন রোদ্রে শুকিয়ে নেব। ফিরে আসলাম একদিন রোদ্রে শুকিয়ে নেওয়ার পর। শুকানোর পর কিন্তু সেমাই পিঠাগুলা একদম ছোট হয়ে গেছে। আমি কিভাবে আজকে এই পিঠাটা রান্না করব দেখতে থাকুন। প্রথমে আমি গরম প্যানে ১ চা চামচ পরিমাণ ঘি দিয়ে নেব। তারপর খুবই আলতোভাবে সেমাই পিঠাগুলাকে ভেজে নেব। সেমাই পিঠাগুলাকে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলাকে আমি উঠিয়ে রাখব। চুলায় আমি আবারও কড়াই দিয়ে ৫০০ গ্রাম পরিমাণ লিকুইড দুধ দিয়ে নেব। আমি আগে থেকে এই দুধটাকে জাল করে নিয়েছি। একশো গ্রাম পরিমাণ খেজুরের গুড় দিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর ১০০ গ্রাম পরিমাণ চিনি দিয়ে নেব। চিনি এবং গুড়ের মিশ্রণে যদি এই সেমাই পিঠাটা রান্না করা যায় এর টেস্টটা আরও বেশি বেড়ে যায়। খুব ভালোভাবে আমি জাল করে নেব। স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য সামান্য লবণ দিয়ে নিলাম। খুব দারুণভাবে ফুটে এসেছে। ২টা এলাচ দিয়ে নিলাম দারুণ একটা ফ্লেভারের জন্য। এই পর্যায়ে আমি সেমাই পিঠাগুলা দিয়ে নেব।
2 টেবিল চামচ গুঁড়া দুধ এবং 2 টেবিল চামচ চাউলের গুঁড়া আমি খুব ভালোভাবে গরম পানি দিয়ে একটা পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এই মিশ্রণটা দিলে এই সেমাই পিঠার টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। খুব তাড়াতাড়ি এর কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে আসবে। আর কনসিস্টেন্সিটা গাঢ় হওয়ার জন্যই কিন্তু আমি এই মিশ্রণটা দিয়ে নিলাম। 5 মিনিটের মতো জাল করে তারপর সার্ভিং বলে পরিবেশন করে নেব। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজা ছিল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ। থ্যাংকস ফর ওয়াচিং।